নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে 3 কোটি টাকা দাবি করার তথ্য ফাঁসকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুল গাফফার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। বৃহস্পতিবার রাতে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের তার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। গাফফারের দাবি, সাবেক আওয়ামী লীগ নেতা একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দিতে 3 কোটি টাকা দাবির বিষয়টি প্রকাশ করার পর থেকেই তিনি হুমকি পেতে থাকেন। পরে তার বাড়িতে হামলা চালিয়ে জানালা ও ফটক ভাঙচুর করা হয়। এনসিপি নেতাকর্মীরা আমাকে অনলাইনে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছিল, আমাকে ইভেন এত খারাপ ভাষা ব্যবহার করতেছিল, যেটা হচ্ছে খুবই মানে আমি নিজে লজ্জাবোধ করতেছি এখানে করতে। ইভেন আমাকে হান্নানের খুব ঘনিষ্ঠ একজন আমাকে এইভাবে হুমকি দিচ্ছিল যে তোর ল্যাংটা করে পিটামু, তো মানে এইভাবে হুমকি দিচ্ছিল। তো আমি সারাদিন আজকে এটা নিয়ে কোনো করি না, কিন্তু তারা আজকে তাদের চূড়ান্ত পরিণতিটা দেখাইছে। আমার গ্রামের বাড়িতে যেখানে আমি থাকি না, আমার বাবা মা থাকে, শুধুমাত্র বাবা মা আছে, আমার বৃদ্ধ বাবা মা, ওই বাবা মা মানে ওই বাড়িতে তারা আজকে আমার বাড়িতে হামলা করছে, আমার বাড়িতে মানে দেয়াল পিটাইছে, তারপরে আমার বাড়ির গ্লাসটা, জানলার গ্লাসটা সব ভেঙে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ ঘটনাটিকে সাজানো নাটক বলে দাবি করেছেন। এদিকে হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান, অন্ধকার দিক থেকে ছোড়া একটি ইটের আঘাতে ভবনের জানালার অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।